আচ্ছা গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? আমি আজকে বেশি কথা বলবো না, খিদে প্রজ্জ্বল লেগেছে, একটু বেশি সময় নেবো না। তুমি বলো, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, ভাইরা একটু সাক্ষী থাকবে। মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে, মা সব দিক থেকে বড়। আমি জানি, মা শুনেছি যে মাকে আল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত, মা খুশি হলে আল্লাহ খুশি হবে। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, আমার একটা ছোট প্রশ্ন জাগে সবসময়, সেটা হলো মায়ের সম্মান সব দিক থেকে যদি বেশি হয়, মা সব দিক থেকে যদি বড় হয়, আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? কেন বড়? আরেকটা প্রশ্ন ছিল, তুমি এদিকে এসো, তুমি বলো, চারিদিকে যদি মা বড় হয়, মায়ের সম্মান সব থেকে যদি বেশি হয়, সব দিক থেকে মা যদি বড় হয়, তুমি বলো আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? হয় কি না? তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়, আব্বা বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না দাদা? করে না, বলা যাবে করে। কোনো ইন্টারভিউ ব্যাপার থাকলে আব্বা আমাকে দিয়ে দেন, আর নিয়ে পালাবে সম্মানের ব্যাপার। ধরো আমি ভাইয়ের নাম মিনহাজ, আমার মিনহাজ ভাইয়ের এখানে বাড়ি, সবাই চেনে মিনহাজ ভাইকে। ধর আমি উদাহরণ নিচ্ছি, মিনহাজ ভাইয়ের একটা ছেলের বিয়ে হবে, 20 বছরের ছেলে, আর একটা ধরো লক্ষ্মীকান্তপুর বা জয়নগরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হলো। মিনহাজ ভাইয়ের 20 বছরের ছেলের সঙ্গে যদি জয়নগরের 25 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয় মিনহাজ ভাই, হয়তো কোনো ভালোর জন্য দিয়েছে, কিন্তু এলাকার লোক কি বলবে, কিরে মিনহাজ মাল কি মোটা পেয়েছে, ছেলের থেকে মেয়ে বলবে কি না? আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি। কি বলবো? আমি শুনিনি, শুনুনি আরেকে বলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা করো। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আল্লাহ কি না? আল্লাহ আগে পিতা আগে সৃষ্টি করেছে, বাপ আগে এসে বয়সে বয়সে কিন্তু মা সম্মানে বড়। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা করলো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি, বাবা বড়। কিন্তু তুমি বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিল, কেমন হতে পারো? মাকে না দিয়ে আব্বাকে, উল্টো পাল্টা বলছো। মার কাজ মা পারবে, বাপের মাকে না দিয়ে বাপে, মার কাজ মা পারবে, বাপের কাজ। মাদের কাজ হলো বাচ্চা কাচ্চা সামলানো, থালা হাঁড়ি ধোয়া, বাসন সব কাজ কাম করা, সংসার। তুমি যদি মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি আমি দাদাকে বলছি, দাদা একটু ইকো বাড়িয়ে দাও, আমি বলছি ইকো বাড়িয়ে দাও, দাদাকে বাড়িয়ে দিচ্ছি, বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছি, টোন বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। আরে তোমার মাদের বলে, মা গো একটু বেশ বাড়াবে, এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে বেশ শেষ হয়ে, অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ। মা কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি বলছি শুনে রাখ, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন বলো? এখন যদি বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না, কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আর না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বেশ দিবে, দিলো কি আছে বাড়িয়ে দেবে। কিন্তু দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও, হ্যাঁ শোনো, হবে না, শোন কতটা তো না সহিল গর্বে তোমার ধরে, কতটা তো না সহিল গর্বে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলে মায়ের উদরে, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল, হো যাইবা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো যাইবা তুমি বলো আর
কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম মায়ের দোয়ার সাথে থাকবে জান্নাত ছবে না। মা খাইয়েছে, মা করিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ কুরবানি করছে। নামাজ রোজা শোনো, আমরা কি হুজুর কিসের জন্য করি গো? আমরা নামাজ রোজা করি আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, নবীকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীকে রাজি খুশি করার জন্য। আর জানি খারাপ কাজ করলে জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাত। ওইখানে দূরে ছিল আগুন পোড়াবে, গুলগুল করে আওয়াজ হবে, সেই কটা ইচ্ছা তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? 8টা জান্নাত। আল্লাহ কোন জান্নাতে যাবে আমাকে বলে দিন। হ্যাঁ, তুমি সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়। কি রেখেছি? ঠিক বলিনি? ঠিক বলেছেন? জানো তুমি বলে মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলাতে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলাতে কি হয়েছে? তুমি কি বলতে বোঝাচ্ছ? কি বলতে বোঝাচ্ছি আমি? শোনো, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়েছে, জান্নাতের চাবি থাকবে তোমার বাবার হাতে, যাবে কোথায়? যাবে? এটা ঠিক বলেছে না? শোনো, বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ও মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি পেটে গায়ের চাল মায়ের পায়ে জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোনা যাবে না দুনিয়ায়। মা যদি বন্দোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বন্দোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। জান্নাতের পরে কি বলবো? জান্নাতে পরে কেউ বলবে আমি জাহান্নামে যাবো, সবাই তো পারে কি পারে, আমি জান্নাতে যাবো, জান্নাতে বলছি বলবো নাকি? এবার তকবীর দাও বলছো, যদি আমি একটু সাহস পাই না রে তাকবীর। আর ভাইরা একদম দেখলে কি জানা সম্মানের ব্যাপার, তাহলে আমি কি হেরে যাবো? বিশ্বাস নিয়ে আমার একটু জোরে বলো না রে তাকবীর। আমরা আছি, আমরা কোনো তোর আব্বা সকালে মারলো তো, তুই আল্লাহ গর্ব করছিস? ওরা আব্বা টাকা দেয় নি কারণে। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, ওই জান্নাত কি সম্মান। শুনে রাখো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত ডাকিল আল্লাহ আদমের পায়ের তলায়। সেই হাওয়ার জান্নাত ডাকিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের মায়ের তলা। ঠিক দিল? ঠিক আছে, ঠিক আছে। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যার আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা। যার আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, তাই তো? আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাবার জান্নাত কোথায়? বাবার জান্নাত মানে ওনার মা, মানে দাদি। দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? হ্যাঁ, দাদিটা মেয়ে। মেয়ে তো, তাহলে সেই মায়ের দিকে চলে যাচ্ছে। দাদিটা মেয়ে। কি হাসি লাগে জানো?
হাসি বন্ধ, তোমার হাসি বন্ধ, তোমার হাসি বন্ধ। আচ্ছা, শোনো, বলো। আমার একটু সাইড দাও, আমার ভাইদের দুটো দাদা বলো। না, বলো। তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, হ্যাঁ। আর মায়ের পায়ের তলায় জান্নাত, সেই দাদিটা হলো মেয়ে, আর তার মানে জিতে গেল। কত সহজ না, শোনো, সেই দাদির সঙ্গে সেই তোমার যে দাদিটা মেয়ে, ওই দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো তো? যদি দাদার বিয়ে না হতো, দাদির সঙ্গে অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো, আমার করতো। কিন্তু দাদির সঙ্গে দাদার যদি না বিয়ে হতো, দাদি হতো? তাও ঠিক। তাহলে তো ওই দাদি আর ওই দাদা তার স্বামী যাবে কোথায়? আচ্ছা, ওই দাদা কোথায় যাবে বলো? বললাম যদি করতে সে সারা রাত সকাল পর্যন্ত হবে, শেষ হবে না। আমি তো চাই বলবে দিল। তুমি বলবে তার বাপ, আমি বলবো তার বাপ, তুমি বলবে তার মা, হ্যাঁ। তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, মানে পিড়ি পিড়ি মা হাওয়া পিতা আদম থেকে তো শুরু, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ,